বাংলাদেশে একজন সাবেক ফুটবলার, তিনি এখন কোচ। তো তিনি বললেন যে বাংলাদেশে যেভাবে প্রবাসী ফুটবলার আসতেছে, একদিন বাংলাদেশ ফুটবল ধ্বংস হয়ে যাবে। এবং তিনি এটাও বললেন ট্রায়াল দিয়ে তারপর ন্যাশনাল টিমে ঢুকতে হবে বাংলাদেশ টিমে। তো আপনি ওনার কথার সাথে কতটুকু একমত? আসলে উনি এটা ওনার অ্যাঙ্গেল থেকে কথাটা বলছে, আসলে উনি ওটা কোন যুক্তিতে বলছে? আসলে বাংলাদেশ ফুটবল টিমকে কি আপনি আরো 20 বছর আগে যে ফুটবল টিমটা ছিল বাংলাদেশকে আপনি কি ওই জায়গায় দেখতে চান? উনি হয়তো বা এটা স্বজনপ্রিয়, তো ওনার চাচা ভাইস্তা আছে, হয়তো বা সুযোগ করে দিবে টিমে। এই জন্য বোধহয় এই ধরনের কথা বলছে। আসলে এই ধরনের কথাবার্তা কিন্তু একজন সুস্থ ব্যক্তি বলে না। দিন শেষে কিন্তু হামজা চৌধুরী বলেন, ফাহমিদুল বলেন, তারা কিন্তু দিন শেষে বাংলাদেশেরই সন্তান। আসলে বাংলাদেশ ফুটবল টিমকে তারা স্বেচ্ছায়, এত বড় মাপের দুজন ফুটবলার স্বেচ্ছায় কিন্তু তারা বাংলাদেশের জার্সিতে বাংলাদেশের হয়ে খেলতে চাইতেছে। আসলে এই জিনিসটা কিন্তু আসলে আমাদের বাংলাদেশ ফুটবল প্রেমীদের জন্য একটা প্রাপ্তির একটা বিষয়, যে এত বড় মাপের ফুটবলাররা কিন্তু বাংলাদেশের হয়ে খেলতে চাইতেছে। আর এর চেয়ে বড় কোনো কিছু আমি কোনো নিঃশর্তে তারা যদি দেশের হয়ে খেলতে চায়, নিঃশর্তে বাংলাদেশ ফুটবল টিমে সুযোগ করে দেওয়া উচিত তাদেরকে, কারণ তাদের এই যোগ্যতাটা রয়েছে। আর যে বললেন যে তাদেরকে ট্রায়াল দিয়ে বাংলাদেশ ফুটবল টিমে জয়েন করতে হবে, হামজা চৌধুরীর মতো একটা প্লেয়ারকে তিনি চায় ট্রায়াল করে তারপরে ন্যাশনাল টিমে কামব্যাক করানোর জন্য। আসলে তিনি কোন অ্যাঙ্গেল থেকে এই কথাটা বলছে? আসলে তার মাথায় বুধ একটু সমস্যা আছে ভাই। নয়তো ভাই এই ধরনের কথা কিভাবে বলে যায়? এত বড় মাপের ফুটবলার যারা কিনা বাংলাদেশের হয়ে খেলতে চায়, আসলে এই জিনিসটা তো বাংলাদেশ ফুটবল টিমকে অবশ্য সবার আগে সুযোগ করে দেওয়া উচিত। যারা ভালো খেলবে, বেস্ট ফুটবল খেলবে, বেস্ট খেলাটা যারা খেলতে পারে তাদেরকে যদি সুযোগ করে দেন, তাহলে কিন্তু বাংলাদেশ টিমটা যে অবস্থানে রয়েছে তার থেকে ভালো করবে, বেটার করবে, ভালো ফলাফল আসবে বাংলাদেশ ফুটবল টিমে। বাংলাদেশ ফুটবল টিমের জন্য শুভকামনা রইল। এবং বাংলাদেশ ফুটবল টিম কিন্তু উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। অলরেডি যে টিমটা গঠন করতেছে বাংলাদেশ ফুটবল টিম, আসলে এই টিমটাকে না নেওয়ার মতো অবকাশ আমি দেখি না। আসলে তাদেরকে কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবল টিমে জায়গা করে দেওয়া যায়। আর তাদেরকে ট্রায়াল দেওয়ার মতো তো কোনো প্রশ্নই আসে না আমি মনে করি। তো আমি হামজা চৌধুরী যাকে ট্রায়াল দিয়ে তারপর ন্যাশনাল টিমে ঢোকার জন্য বলছে, হামজা চৌধুরীর সাথে হামজা চৌধুরী থেকে ভালো কোনো প্লেয়ার আছে বাংলাদেশ টিমে? আসলে উনি কোন অ্যাঙ্গেল থেকে এই কথাটা বলছে? আসলে হামজা চৌধুরী দক্ষিণ এশিয়ার বর্তমানে সেরা একজন ফুটবলার, সেরাদের মধ্যেও সেরা। আর তাকে বাংলাদেশ ফুটবল টিম পেয়ে আসলে আমরা গর্বিত। আর তাকে কিনা ট্রায়াল করে বাংলাদেশ টিমে ঢুকতে হবে। আসলে আমার মনে হচ্ছে যে তার আত্মীয় স্বজনদেরকে সুযোগ দিয়ে বাংলাদেশ টিমটাকে চাই নষ্ট করতে। আর বাংলাদেশ টিমকে যে বলছে ধ্বংস করতে, না, ওই লোকেই কিন্তু বাংলাদেশ টিমকে নষ্ট করতে চাইতেছে। আর নষ্ট করতে যদি না চাইতো, খারাপ মেন্টালিটি যদি না থাকতো, তাহলে কিন্তু প্রবাসী ফুটবলারদেরকে বাংলাদেশ টিমে সুযোগ করে দেওয়া যাবে না, বা তাদেরকে দেওয়া উচিত না। ট্রায়াল করে বাংলাদেশ ফুটবল টিমে যোগদান করাতে হবে। আসলে ভাই কথা কিন্তু এটা না, কথা হচ্ছে গা আপনার দিন শেষে যারা ভালো ফুটবলটা খেলতে পারবে, যারা পারফেক্ট, যারা যোগ্য টিমে ঢোকার মতো, তাদেরকে যদি আপনি সুযোগ করে দেন, তাহলে কিন্তু টিমটা এগিয়ে যেতে পারবে। আর ওই লোকের কথাই যদি আপনি অ্যাকসেপ্ট করেন এই কথাগুলা, তাহলে তো বাংলাদেশ ফুটবল টিম যেখানে রয়েছে ওই জায়গায় থাকবে। ওকে, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।